এক মক্কেলের হামলায় একাধিক আইনজীবী আহত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় লালবাগ মহকুমা আদালত চত্বরে। অভিযোগ, প্রথমে আইনজীবী সব্যসাচী দত্তের সঙ্গে মক্কেলের মামলা নিয়ে বচসা বাধে। এরপর আদালত চত্বর থেকে বাইরে নিয়ে গিয়ে তার কলার ধরে মারধর করা হয়। বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে যান আইনজীবী নাসিম সহ অন্যান্য আইনজীবীরা। এই ঘটনায় বেশ কয়েকজন আইনজীবী গুরুতর আহত হয়েছে বলে দাবি করা হচ্ছে। তারা হাসপাতালে ভর্তি আছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। লালবাগ মহকুমা আদালত চত্বরে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, এক মক্কেলের হামলায় একাধিক আইনজীবী আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, প্রথমে আইনজীবী সব্যসাচী দত্তের সঙ্গে মক্কেলের মামলা নিয়ে বচসা বাধে। এরপর আদালত চত্বর থেকে বাইরে নিয়ে গিয়ে তার কলার ধরে মারধর করা হয়। বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে যান আইনজীবী নাসিম সহ আরও অন্যান্য আইনজীবীরা। ফার্স্ট আওয়ারে আমরা কোর্ট করছি। কোর্ট করাকালীন খবর আসছে, চেঁচামেচির আওয়াজ শুনতে পাচ্ছি যে লোয়ার কোর্টে আমাদের একটা গন্ডগোল চলছে। সেখানে গিয়ে আমরা দেখলাম যে আমাদের সব্যসাচী দত্তবাবুকে একজন ক্লায়েন্ট আর তার একটা ব্যক্তিগত কেসে এসেছিল। আসার পরে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। উনি বলেন যে এসব কেন করছো কোর্ট চত্বরে, বাইরে গিয়ে করো। তো বলে বাইরে তুই আয়, তোকে দেখে নেবো। এই বলে তাকে শাসন গর্জন করে তাকে বাইরে আসে এবং সব্যসাচী বাবুকে কলার ধরে ঘুষি মেরে দেয়। এরপরে আমাদের পাশে উকিলবাবু বিশ্বজিৎ মন্ডল থাকার ছিল, সেখানে তারা যখন ছাড়তে গেছে তখন তাকেও মারে এবং প্রচন্ড মারধর করে। এবং সে হয়তো ক্যারেটা ফ্যারেটা জানে, সেই কারণে ওই বিশ্বজিতের নাকে ঘুষি মারাতে সে নাকের বাসি ফেটে গিয়ে মানে প্রচুর রক্তাক্ত হয়ে যায় এবং সে ওখানটা লুটে পড়ে। তারপরে আরেকজন উকিলবাবুর হাত ভেঙে দেয়, আরেকজন উকিলবাবুর প্রচুর মারধর করে। তারপরে আমাদের এসিজেএম সাহেব এই ঘটনাকে হস্তক্ষেপ হাতে নেয় এবং সঙ্গে সঙ্গে আইসি মুর্শিদাবাদকে জানান এবং আইসি মুর্শিদাবাদ এসে সমস্ত ঘটনা দেখে এবং সেই অভিযুক্তকে তারা লকআপে নিয়ে যান। পরিস্থিতি সামাল দিতে গেলে আইনজীবী বিশ্বজিৎ হামলার শিকার হন। তার নাকে ঘুষি মারা হলে তার নাক ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও হামলায় আরও কয়েকজন আইনজীবী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে। গুরুতর আহত দুজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যে আসামি যে আজকে কোর্টে এসেছিল, সম্ভবত নাম তার ধ্রুব, যখন বেরিয়ে আসে সমস্ত উকিলবাবু ওখানে ছিলেন। তো যেটা আমি দূর থেকে আমি সেই সময় ছুটছি, সেই সময় আমি দেখলাম যে উকিলবাবুদেরকে এজলাস থেকে বেরিয়ে উকিলবাবুদেরকে মারতে শুরু করে দেয়। প্রচন্ড ভাবে উকিল মেরেছে, প্রায় 20 থেকে 25টা উকিলবাবু মেরেছে। আমাদের একটা উকিলবাবুর নাক ফেটে গেছে, আর একজন উকিলবাবুর মাথায় ফেটে গেছে, দুর্ধর্ষ মারা হয়েছে। সেই সময় ফোর্সের জন্য ফোর্সের জন্য চিৎকার করা হয়েছে, কোনো ফোর্সকে সেই সময় পাওয়া যায়নি। শেষ পর্যন্ত তাকে অ্যারেস্ট করে মুর্শিদাবাদ আইসি সাহেব নিয়ে গেছেন। এই হচ্ছে বিষয়। 22 বছরে এরকম কোনোদিনও দেখিনি, ওটা যেটা আছে প্রথম দেখলাম। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।